তো আজকে আমরা ফ্রন্ট এন্ডের ফার্স্ট ক্লাস করব। ওকে, তো লেট মি শেয়ার মাই স্ক্রিন ফার্স্ট। তো বেসিক্যালি আগেকার মতন আর নেই যে ফ্রন্ট এন্ড করার জন্য কেউ বসে বসে এইচটিএমএল লিখবে, তারপর তার সিএসএস লিখবে, ওকে, সেইভাবে ডিজাইন বানাবে। এখন সমস্ত কিছু যা হয় সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক দিয়ে। ব্যাক এন্ডে সিএসএস থাকতে পারে আরো ডিজাইন ভালো করার জন্য, এ করার জন্য। তো ফ্রেমওয়ার্ক বলতে একটাই নাম উঠে আসবে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। তো ফার্স্ট আমরা বুটস্ট্র্যাপ দিয়েই স্টার্ট করব। এবার তোমাদের কিন্তু বলে রাখি যে বেসিক এইচটিএমএল, সিএসএস, বেসিক এগুলো তোমাদের কিন্তু একটু দেখে নিতে হবে। বারবারই বলি যে এই সমস্ত জন্য W3 স্কুল, জাভা পয়েন্ট, টিউটোরিয়াল পয়েন্ট, এগুলো ফলো করতে পারো তোমরা। ওকে, বেসিকটা দেখে নেবে। তো আমি আসবো বুটস্ট্র্যাপে। বুটস্ট্র্যাপ এখন 4 বেরিয়ে গেছে। ওকে, তোমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ আশা করি ক্লিয়ারলি। দেখতে পাচ্ছ তো? ওকে, তো তো বুটস্ট্র্যাপের লেটেস্ট ভার্সন কিছুদিন আগেই বেরিয়েছে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 5। এর আগে আমাদের সমস্ত প্রজেক্ট কিন্তু বুটস্ট্র্যাপ 4 এর উপরই করা আছে। অনেক কিছু এক্সট্রা ডিফারেন্স আছে। তো ফার্স্ট আমরা আজকে বুটস্ট্র্যাপ 4 দেখব। আমরা কিন্তু বুটস্ট্র্যাপ 5 আজ দেখব না। বুটস্ট্র্যাপ 5 আমরা অন্য একদিন অবশ্যই দেখব। তো ফার্স্ট অফ অল আমরা আজকে দেখব বুটস্ট্র্যাপ 4। ওকে, বুটস্ট্র্যাপ লিখে সার্চ করলে তলাতে কিন্তু বুটস্ট্র্যাপের ভার্সন আছে। এই যে বুটস্ট্র্যাপ 4.61 ডকুমেন্টস। ওকে, আমাদের ডকুমেন্টসটাই ফার্স্ট, বাট বুটস্ট্র্যাপের ফার্স্ট এটা ড্যাশবোর্ড। কিন্তু এখানেতে দেখতেই পাচ্ছ যে বুটস্ট্র্যাপ 5 রয়েছে। ওকে, এখানে অনেক কিছু আছে। প্রথমত তোমাদের আমি বলছি। ওকে, তো ফার্স্ট অফ অল স্টার্ট করার জন্য আমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবো না, সার্চ করতে হবে। আমরা ডাউনলোড ছাড়াই করবো ফার্স্টে আজকে, আবার পরের দিন দেখবো এখান থেকে ডাউনলোড করে কীভাবে কী করতে হয় না করতে হয়। তো প্রথমত এই ফ্রেমওয়ার্কটাই কেন, আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে। এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ফ্রেমওয়ার্ক, সব থেকে ইজিয়েস্ট, এবং এত সুন্দর ডকুমেন্টেশন থাকে, কোথাও থেকেও কোনো রকমভাবে কোড লিখতে হবে না, এমনি ইউজ করতে পারবে এখান থেকে কপি করে নিয়ে গিয়ে। খুবই ইজি, খুবই ইজিয়েস্ট। এই বুটস্ট্র্যাপ এনপিএম এর জন্য অ্যাভেলেবেল। এনপিএম মানে তোমরা যারা জানো, যারা জেসন, এনপিএম তো নোড জেএস। হ্যাঁ, একটু বলতে নেট হবে। নোট জিএস এর জন্য যেটা ইউজ হয়, এবং আমরা যেটা ইউজ করব সেটা কিন্তু সিডিএন। ওকে, দাদা একজন অ্যাড হতে পারছে না দাদা। না সবাই তো রয়েছে এখানে। অয়ন মাঝি বলছে অ্যাড হতে পারছে না, কি জানি। অন্য কোনো গুগল মিটের হতে যুক্ত করো, আমাদের এখানে অটো অ্যাডমিট করা আছে। ঠিক আছে, আমি হয়তো হয়ে গেল। অটো অ্যাডমিট করা আছে, আমাকে অ্যাড করতে হয় না। ওকে, তো কন্টেন্টের জন্য আমরা স্টার্ট তো যেটা করলাম বুটস্ট্র্যাপে। ওকে, এখানে আগে ভার্সানে বুটস্ট্র্যাপে যেটা ছিল সেটা হচ্ছে ডিফল্ট যে কোয়েরির ইনবিল্ট সাপোর্ট দেওয়া ছিল, মানে আমি চাইলেও যে কোয়েরিটা ওঠাতে পারতাম না, যে কোয়েরি আমাকে ইউজ করতেই হতো। হ্যাঁ, যে কোয়েরি বুটস্ট্র্যাপ ইউজ করতো সেই জন্য ছিল ওখানে, এখন ওটা উঠিয়ে দিয়েছে। আর কি করেছে, বুটস্ট্র্যাপের স্পেশাল কিছু আইকন এনেছে।
আগে সেই আইকনটা আমরা অন্য সাইট থেকে ইউজ করতাম, যেটা হচ্ছে সিএসটার, তোমরা নাম শুনবেই হয়তো, ফন্টাসাম। ওকে, তো আমরা বুস্ট্যাপ স্টার্ট করছি। তো বুস্ট্যাপের এটা হচ্ছে বুস্ট্যাপ 5 এর ডকুমেন্টেশন। আমরা বুস্ট্যাপ 4 এর ডকুমেন্টেশনে চলে যাব। এটা হচ্ছে পাবো এই বুস্ট্যাপ 4.6.6 এই ডকুমেন্টেশনে গিয়ে এখানে এভাবে চেঞ্জ করবো। আজকে বললাম আমরা বুস্ট্যাপ 4 দিয়ে স্টার্ট করবো। ওকে, তো এখানে গেট স্টার্টেই ফার্স্ট অফ অল তো আছেই ক্লিক, গেট স্টার্ট থেকে আমরা যাব। ওকে, তো তারও আগে কিছু টুলস ইনস্টল আমরা করে নিই, এরকম ডেভেলপমেন্টের জন্য। প্রভুদা, হ্যাঁ, একটু জুম করে দাও, ফন্টগুলো অনেক ছোট ছোট। আই থিঙ্ক এখন ভিজিবল সবার কাছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো আমরা কয়েকটা আম, করার জন্য কয়েকটা মাত্র সফটওয়্যার, কয়েকটা না, একটি মাত্র, এটা হচ্ছে তোমরা ইউজ করতে পারো, ভিএস কোড ইউজ করতে পারো। ওকে, তোমরা এছাড়াও অন্যান্য অনেক কিছু ইউজ করতে পারো, তবে এই ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য, এই সরি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য আমি তোমাদের বলবো ব্যাকএন্ডটা ইউজ করে দেখতে পারো। ব্যাকএন্ড টেক্সট এডিটর। ওকে, ব্যাকএন্ড টেক্সট এডিটরটা ফ্রি, প্রথম কথাটা ওপেন সোর্স একটা সফটওয়্যার, এবং কন্টেন্টের জন্য কিছু কিছু ফ্যাসিলিটি আছে, মানে কন্টেন্ট ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো, সেজন্য তো আমি ফার্স্টে ডাউনলোড করে নেবো। ওকে, কিছুক্ষণ লাগবে না, এখানে ডাউনলোড হয়ে যাবে। তো ব্যাকএন্ড এই আমরা এইটা ইউজ করতে হবে তার কোনো মানে নেই। আমি তোমাদের বললাম তোমরা অন্য কিছু ইউজ করতে পারো, ব্যাকএন্ড ছাড়া তোমরা আদার্স ইউজ করতে পারো। ওকে, তো ব্যাকএন্ডটা আমরা ইনস্টল করে নেবো। আর প্যাকেজটি ইউজ আমরা কেন করছি, কারণ এখানেতে একটা অপশান দেয়, সেটা হচ্ছে লাইভ প্রিভিউ বলে। ওকে, এই অপশানটা অবশ্যই তোমরা যে কোনো এরকম একটা প্লাগ ইন লাগিয়ে, হ্যাঁ আমরা টিপিক্যালি করে দিচ্ছি, কাস্টম কিছু করবো না, তো প্লাগ ইন লাগিয়ে তোমরা এটা ইউজ করতেই পারো। ওকে, কিন্তু এটা ডিফল্ট দিয়ে দেয় আর কি, এটাই একটা লোকালি সার্ভার থাকে, মানে তুমি যা এডিট করবে পাশে ট্যাপ করা থাকে, সঙ্গে সঙ্গে সেটা এফেক্ট করবে। ঠিক আছে, এরকম ধরনের অনেক প্লাগইন পাওয়া যায় ব্যাকএন্ড সাইডে। আমরা সাবলাইন টেক্সট এটা 3 বা এখন 4 বেরিয়ে গেছে, আই থিঙ্ক আমি অনেকদিন ইউজ করিনি, জানি না ঠিক। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও তো কোনো কথা হবে না, সব কিছু ওখানে চলে, এগুলো ইউজ করতে পারো। হ্যালো, তো হোক, ততক্ষণ আমরা এখানে আসি। কি অভ্যাস? তো যা স্টার্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছ কিছু সিডিএন দেওয়া রয়েছে। আমরা এই সিডিএনএ কপি করতে পারি। সিএসএস এর জন্য হচ্ছে সিএসএসটা কপি করতে হবে, জেএস এর জন্য হচ্ছে জেএসটা কপি করতে হবে। যে জেএস এর দুটো জেএস আছে, ঠিক আছে। তোমরা এখানে খেয়াল করে দেখতে পাবে একটা jQuery ডট সিম্পল ডট মেইন ডট জেএস, মানে বুঝতেই পারছো তোমার jQuery ইনভিলেটেড বুস্টআপ ফোরেতে থাকেই। আর কি আছে না, বুস্টআপ ডট বিল্ডিং ডট মেইন ডট জেএস, মানে এটা বুস্টআপের জন্য জেএস, দুটো জেএস ফাইল ইউজ করতে হবে। ওকে, এত কিছুও করতে হবে না, তার সিম্পল তলায় গিয়ে এখানে রয়েছে স্টার টেমপ্লেট, জাস্ট কপি, এটুকুই end। এটা করে টেক্সট এডিটর আমরা গিয়ে ফেলবো। তার আগে দেখি কতটা ইনস্টলেশন বাকি আছে। আমার কাছে আইটি জব শুধু আসবে, কে বলবে তোকে? ডিপ্লোমা হলে আসবে, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ব্যাকগ্রাউন্ডে হোক, আমরা অন্য কোনো টেক্সট এডিটর খুলতে পারি। তো ততক্ষণ আমরা আরো কিছু দেখে নিচ্ছি বুস্টআপেতে। ওকে, যেটা হচ্ছে বুস্টআপ তো এইচটিএমএল ফাইলের উপর চলে, এইচটিএমএল ফাইল তো অনেক পুরাতন হয়ে গেছে, এটা কোনো তেমন ইয়ে নয়। তো আসবো আমরা আস্তে আস্তে, কতটা বাকি ইনস্টলেশন আমরা ক্রিয়েট করছি। ওকে, অন্য কোনো টেক্সট এডিটর করে নিচ্ছি।
অফলাইন তখন আমরা দেখিয়ে দেবো। এখন যা স্টার্ট করি এখান থেকে। ওকে, তো ফার্স্ট অফ অল এর সমস্ত কাজ করার জন্য একটা সিম্পল পেজ বানিয়েও করতে পারি, একটা ছোট প্রজেক্ট বানিয়েও করতে পারি। এইচটিএমএল তেমন কোনো ব্যাপার নেই যেখানে কোনো ল্যাঙ্গুয়েজ চলবে, একটা চলবে, এরকম কোনো নেই। যেটা কি না আছে অবশ্যই, সেটা ব্রাউজার থেকে থাকে। তো যেহেতু ব্রাউজারে চলে, তো আমাদের এখানে এরকম কোনো ব্যাপার নেই যে কোনো একটা জায়গায় জাস্ট একটা এইচটিএমএল ফাইল বানিয়ে সেটাকে এডিট করে ব্রাউজারে রান করলে কিন্তু চলবে, এটা তোমরা সবাই জানো। ওকে, তো আমরা জাস্ট একটা যে কোনো জায়গায় আমাদের একটা ফোল্ডার বানিয়েছিলাম আমরা। তো আমি যে কোনো একটা জায়গায় গেট বলে যে ফোল্ডারটা আছে, গেটের মধ্যে টেস্ট বলে যে প্রজেক্ট আমাদের ছিল, ওখানে একটা আমি জাস্ট সিম্পল এইচটিএমএল ফাইল বানাবো। নাম কি দেবো না index.html। এই ফাইলটা আমরা কোনো টেক্সট এডিটর দিয়ে খুলে নিচ্ছি। ফার্স্ট অফ অল ওপেন উইথ ভিএস কোড দিয়ে করলাম। ওপেন উইথ ভিএস কোড, নিউ উইন্ডো। ইনস্টলেশন এত টাইম তো লাগে না। ওকে, যাই হোক, আমরা ভিএস কোডেই আসলাম, ভিএস কোড থেকে করলাম কোডটাকে। সেখানে ফাইলটা ওপেন করার পর জাস্ট এটা পেস্ট করে দিই। ফাইলটাকে সেভ করব। সেভ করে আমি যদি ফোল্ডারে যাই, সেই ফোল্ডার থেকে গিয়ে যদি রাইট ক্লিক করি, ওপেন উইথ হচ্ছে গুগল ক্রোম, কি দেখছো যে হ্যালো ওয়ার্ল্ড লেখা রয়েছে, তাই তো? দেখে তো এখন কিছু কিছু মনেই হচ্ছে না যে বুস্টটা কি আসলো, কি হলো, কিছু হলো, বোঝা যাচ্ছে না এরকম। তো এর কারণ হচ্ছে এখানে জাস্ট সিম্পল টেক্সট আছে বলে। আমরা যদি এখানে বুস্টআপের ক্লাস হাটিয়ে দিই, এই যে হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে, আমরা যদি বুস্টআপের জাস্ট সিএসএসটাকে ব্লক করে দিই অথবা সিএসএসটাকে আমরা কমেন্ট লাইন করে দিই, তাহলে আমরা দেখতে পাবো আসল ডিফারেন্সটা। এটা আমি কমেন্ট করলাম। ওকে, এটাকে হার্ড রিসেট করলাম। জাস্ট এ সেকেন্ড। কোনো ক্লাসই তো অ্যাড করা নেই ওটার মধ্যে। না, ডিফল্ট হিসেবে প্রতিটা H1 ট্যাগই তো এরকম। হ্যাঁ, H1 ট্যাগ ওরকমই থাকে, আর তো কোনো ক্লাস নেই না। ডিফারেন্সটা হচ্ছে কিন্তু এতটাই কম যে বোঝা যাচ্ছে না। না না, ডিফারেন্স কি করে আসবে? কিছুই আসবে না। দেখ, একটু বড় হলো। হ্যাঁ হ্যাঁ, আহ, খুবই সামান্য ডিফারেন্স, এটা হয়তো এভাবে বোঝা গেল না। যাক, আমার এতক্ষণে এটা ফ্রিজ হয়েছে। ফন্টটাও চেঞ্জ হচ্ছে, ফন্ট স্টাইলটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হয়েছে। আমি আগেরটা সেরকম দেখিনি, সেজন্য বললাম। ওকে, তো খুবই মনে হচ্ছে যে এক্সট্রা এমন কি এসে গেল, কি হয়ে গেল, তেমন একটা কিছুই না হয়তো। তো আমার এখানে ইনস্টল হয়ে গেছে, এটা হচ্ছে কি ব্যাকেটস। তো আমি আসছি ব্যাকেটসে, তার আগে বললাম যেটা, যে জাস্ট আমরা কিন্তু বুস্টআপের কাজ শুরু করে দিলাম। জাস্ট একটা কি কোড এনে কপি করে এনে ফেলে দিলাম, ফেলে দিলেই আমাদের কাজ শুরু হয়ে গেল। পিছনে দেয়া রয়েছে, কিছু লিখতেই হয় না, এমন অবস্থা, এতটাই ইজি জাস্ট হয়ে গেছে, লিখতেই হয় না। ওকে, দেখলে তোমরা এখানেতেই অলরেডি আমার পোস্টআপ চালু হয়ে গেছে।
একটুখানি ফন্টটা বড় হয়েছে আর একটু ফন্ট স্টাইলটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সমস্ত এইচ ওয়ান ট্যাগে এরকম ভাবে সিএসএস অলরেডি লাগানো থাকে। আর কি ফেসিলিটি হয়েছে? এটা হচ্ছে কি, আমরা যদি ফাইলটাকে একটু ছোট করি, ওকে, কতটা ছোট করব? এর বেশি ছোট করতে পারছি না। ওকে, তার জন্য আমি ব্যবস্থা করে নিচ্ছি। আমি আসবো ওই সমস্ত জিনিসে। অটোমেটিক্যালি কিন্তু এটা হচ্ছে, এর বেশি করতেও দিচ্ছে না। আর তো বুস্টঅ্যাপ থেকে এই একটা ফ্যাসিলিটি আমরা পাবো, যেটা হচ্ছে কাস্টমাইজ আমার অ্যাপ্লিকেশনটা তৈরি হয়। মানে মোবাইল থেকে খুললে মোবাইলের মতন দেখতে হবে, ডেস্কটপ থেকে খুললে ডেস্কটপের মতো দেখতে হবে। ওকে, ফাইলটা আমার যেটা হবে, আমার যে প্রজেক্টটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে রেসপন্সিভ প্রজেক্ট তৈরি হবে। তাই জন্যই বুস্টঅ্যাপ ইউজ করা। রেসপন্সিভ বুস্টঅ্যাপ ছাড়াও করা যেতে পারতো, সিএসএস ইউজ করে করা যেতে পারতো, কিন্তু অনেক ডিফিকাল্ট হতো। ইজিয়েস্ট সবকিছু টুল, সবকিছু রয়েছে হাতের সামনে, ডকুমেন্টেশন ভালো, সমস্ত এত এলিমেন্ট বানানো আছে, ইউজ করা তো কোনো ব্যাপারই না। তো তাই আমরা এখানে বুস্টঅ্যাপটাকে ইউজ করছি। ওকে, তো বুস্টঅ্যাপের ফার্স্ট প্রজেক্ট কিন্তু আমরা শুরু করে দিলাম এভাবে। কিন্তু এটা প্রজেক্ট করা ঠিকঠাক হয় না, বললেন একটা ফোল্ডার বানিয়ে অন্তত সেখান থেকে করা উচিত। ঠিক আছে, তো তাহলে স্টার্ট করা যাক। আমরা বললাম যেটা আমরা প্যাকেট থেকে করবো, তো প্যাকেটস আমার ইনস্টল হয়ে গেছে, টাইম লাগিয়ে নিয়েছি ইনস্টল হতে। তো ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার। ওকে, ওপেন ফোল্ডার করে আমরা আমাদের ফোল্ডারটাকে সিলেক্ট করে নেব। গেটের মধ্যে টেম বলে ফোল্ডার ছিল। গেট, সরি পিডিএফ এর মধ্যে ঢুকে গেছিলাম। গেটের মধ্যে যে টেম ফোল্ডারটাকে সিলেক্ট করব। অটোমেটিক্যালি সাইট বাড়াতে সমস্ত কিছু দেখতেই পাচ্ছি আমার চলে এসেছে। তো আমি এখান থেকে ইন্ডেক্সটাকে খুলবো, খুলে এই উইন্ডোটাকে হাফ করব, দেন ব্রাউজার উইন্ডোটাকে হাফ করব। এবার আমি দেখাবো কি জিনিস হয়। ওকে, হয়ে গেছে আমার স্টার্ট। এবং এই যে স্টার্টটা হয়েছে, কিন্তু এটা একটা ডেভেলপমেন্ট সার্ভার থেকে, দেখতে পেয়েছো এখানে আইপি রয়েছে। এটা কি 127.0.0.1, মানে এটা লোকাল হোস্ট। এরপরে একটা পোর্ট রয়েছে, মানে এই পোর্টে কিন্তু আমার একটা সার্ভিস রয়েছে। এটা যেটা চলে সেটা হচ্ছে একটা ওই বেসিক তোমাদের আর বলে নোট জেএস এর একটা ওকে। তো যাই হোক, সেটা আমার কাছে বড় কথা না। আমি যেখানে এখানে ক্লিক করবো, এখানে জাস্ট যদি আমি চেঞ্জ করি, ওকে, হ্যালো ওয়ার্ল্ড ছিল, তোমরা যাবো, তোমার উপরে খেয়াল করলে এটা তোমরা যাবো হয়ে গেছে সঙ্গে সঙ্গে। আমি কিচ্ছু করিনি, রিফ্রেশও করতে না, কিচ্ছু করতে না, দেখতে পেয়েছো? হ্যাঁ, ওকে। আমি যদি এখানেও দেখি চেঞ্জ করি, এখানে হ্যালো ওয়ার্ল্ডটা জাস্ট মুছে দিলাম, বা আমি যদি সিলেক্টও করি, কিন্তু দেখি যে কোন জায়গাটা সিলেক্ট করে আছে। ঠিক এই ফেসিলিটিটার জন্যই আমি রেকমেন্ড করব যে এই প্যাকেজটাকে ইউজ করার জন্য। আমি যদি এটা মুছে দিই, সমস্যা করে মুছে গেল, মানে ইনস্ট্যান্ট, আমার কিছু করতে হবে না, ইনস্ট্যান্ট আমি দেখতে পাবো কি হচ্ছে কি ঘটছে। একটুখানি আমি এটা বড় করে নিচ্ছি লেখাটা, আই থিঙ্ক তোমাদের সবার কাছে ভিজিবল ছিল না। থাক। তো এখানে যদি লিখি ওকে, তো আমাদের এনভায়রনমেন্ট একটা কিন্তু মোটামুটি আমরা সেট করে ফেলতে পেরেছি। এবার বসে বসে আমাদের সমস্ত এলিমেন্ট, যত এলিমেন্ট আছে, সমস্ত এলিমেন্ট গুলোকে আমাদের কিন্তু আস্তে আস্তে এক্সপ্লোর করতে হবে। বুস্টারের এলিমেন্ট গুলো কি ইউজ করা জানতে হবে। একদম মুখের সামনে, ঠোঁটের সামনে থাকতে হবে সবসময়। যে দরকার পড়লে হঠাৎ করে যে কি এলিমেন্ট হতে পারে, একদম ধরতে ফেলতে হবে। ঠিক আছে, ধরে ফেলতে হবে। তো সব বুস্টারে তো অনেক কিছু আছে। সবার ফার্স্ট যেটা আমি তোমাদের দেখাবো, তোমাদের যেটা শেখাবো বুস্টারের মধ্যে আজকে ক্লাসেতে, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। ওকে, আমি একটু সাইটে চলে যাচ্ছি আগে। বুস্ট্র্যাপের, এটা তো বুস্ট্র্যাপ 4.5 এর সাইট, এটা বুস্ট্র্যাপ 4 এর সাইট। এটা ফুল স্ক্রিন করছি। আই থিঙ্ক
আমরা পরপর গিয়েও দেখতে পারি, কিন্তু আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, পেয়ে গেছি, লেআউট, ওভারভিউ। ওকে, ওভারভিউ, গ্রিড, এই দুটো কনসেপ্ট কিন্তু তোমাদের একদম ভালো করে ক্লিয়ার রাখতে হবে। এখানের জন্য এই দুটো কনসেপ্টের জন্যই কিন্তু বুস্টআপে সবচেয়ে বেশি ইউজ হয়। ওকে, ওভারভিউ বলতে যে তোমার মেশিনটা কোন ভিউতে রয়েছে, মানে তুমি ডেস্কটপ থেকে ইউজ করছো, ল্যাপটপ থেকে ইউজ করছো, নাকি হাইফাই ল্যাপটপ থেকে ইউজ করছো, এই ডেস্কটপ হাই ল্যাপটপ থেকে, লো লেভেল, নাকি ট্যাব, নাকি মোবাইল, সমস্ত কিছু কিন্তু এই রেগুলেশন উপর ডিপেন্ড করছে এইগুলোর উপর। ওকে, কটা জিনিস আছে না, একটা এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ। ওকে, এক্সট্রা স্মলের জন্য কোনো ট্যাগ থাকে না। ওকে, মানে বেসিক্যালি এই যে এগুলো রয়েছে সাইজগুলো, এইগুলো একটু জাস্ট খেয়াল করে রাখবে। প্রতিটা জায়গাতেই আমরা যখনই কোনো কিছু কোড করবো বা অনেক কিছু জিনিস বানাবো, ঠিক আছে, সবকিছু এর উপর ডিপেন্ড করেই হবে। আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে রাখলাম, পরে আমি এটা নিয়ে আসবো, এটার জন্য কি সিনট্যাক্স ইউজ করতে হয়, তবে কোনটার জন্য কিভাবে কি কাজ করে না করে, এগুলো তোমরা চাইলে সাইট থেকে খুলে কিন্তু দেখতেই পারো, এটা কোনো একটা নয়। জাস্ট তোমরা জেনে রাখো যে কোনটা কত রেজুলেশনের উপর কাজ করে, কোন কোন রেজুলেশনের পরে গেলে চেঞ্জ হবে অন্য রেজুলেশনে। এটা এটুকু, শুধুমাত্র এটুকু দেখাবার জন্যই আমি বললাম। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গিট, গিট। অ্যাকচুয়ালি বুস্ট্র্যাপ এই পুরো স্কিনটাকে গ্রিড হিসেবে ট্রিট করে। গ্রিড বলতে কি, মানে একটা ধরতে পারো যে একটা টেবিল, যে টেবিলে 12টা, টোটাল 12টা কালাম আছে, ফিক্সড 12টাই আছে, বাট বেশি বাড়াতে পারবে না, বেশি কমাতে পারবে না। ওকে, এই পুরো 12টা কালামের মধ্যে, কলমের মধ্যে তুমি কটা কলাম কিভাবে ইউজ করবে না করবে সেটা সম্পূর্ণ গ্রিড কন্ট্রোল করবে। কি হবে ব্যাপারটা আমি বলছি। সাপোজ তোর একটা কোনো জায়গায় একটা প্রয়োজন পড়েছে যে স্ক্রিনটাকে দুটো ভাগে ভাগ করতে হবে, একটা জায়গায় একটা কিছু থাকবে, অন্য জায়গায় একটা অন্য কিছু থাকবে, তখন এই জিনিসটা কাজে লাগলো। এছাড়াও আরো অনেক অনেক ক্ষেত্রে, শুধুমাত্র এইটাই যে এর মেন উদ্দেশ্য তা নয়, প্রচুর কিছুর ক্ষেত্রে এটা কাজে লাগে। হ্যাঁ, তোমরা আমাদের ওয়েবসাইটে তোমরা যদি খেয়াল করে দেখো, তোমাদের দেখাই, যে সাপোজ আমি একটা যে কোনো জায়গায় যোগা সেন্টার লগ ইন করলাম, জানি না কোনো যোগা সেন্টার অলরেডি আমার লগ ইন আছে কি নেই বা কি স্ট্যাটাস আছে, অলরেডি আছে। এই যে দেখো, এই স্ক্রিনটাকে আমরা, এই যে ছোট পার্টটা, এই ছোট পার্টটা দেখতে পাচ্ছ, এই ছোট পার্টটা একটা ভাগ রয়েছে, আর পুরো জায়গাটা একটা পার্ট ভাগ রয়েছে। এই পুরোটা কিন্তু 12, হয়তো এটা 1 রয়েছে, বাদ বাকি এটা 11, আমি জানি না, কিছু একটা থাকতে পারে যে 2, 10, কিছু একটা ভাগ রয়েছে। মানে এই জিনিসটা, ওকে, এই জিনিসটার জন্যই তোমাদের এটা দেখানো যে গ্রিডটা তোমাদের কিন্তু শিখতে হবে। ওকে, তাহলে গ্রিডটা আমি চাইলে এখান থেকে কোড কপি করতে হবে, বারবারই বলছি, এটা খুবই, কিন্তু নাও করতে পারি। ও তার আগে আমাদের আরো একটা জিনিস আছে যেটা ভুলে গেছি, একদমই মিস্টেক করে গিয়েছি, সেটা হচ্ছে তোমাদের আরো একটা জিনিস লাগবে, এটা হচ্ছে ইমিট। ওকে, আমি একটু দেখাই কি জিনিস। ইমিটি দেখে হয়তো কিছু মনে হচ্ছে না। ওকে, তো ইমিট একটা ডকুমেন্টেশনে যাই, জাস্ট সিম্পল টুল বলতে পারো। দেখো তোমার এখানে একটা ভিডিও দেখতে পাবে, লিখলো, লিখে জাস্ট একটা সিম্পল ট্যাব মারবে, ঠিক আছে। ট্যাব মারলে কি জিনিসটা আসবে তোমরা দেখো, লিখতে পারছি আমার স্ক্রিনটা দেখো চলে আসবে। মানে মানে এইচটিএমএল এবং সিএসএস লেখার ক্ষেত্রে প্রচুর হেল্প করে। এইচটিএমএল সিএসএস অনেক পুরনো, অনেক আগে, তো ওখানে অনেক কিছু লিখতে হয়, তো এখানে ইজিলি জাস্ট সিম্পল কটা স্টেপে, হ্যাঁ, লিখে আমরা এটা করতে পারি। তো ইমিট কিন্তু শিখতে হবে ডকুমেন্টেশন পড়ে বা দেখে। তোমরা ইমিট
তোমাদের জানতেই হবে, একটু মনে রাখো, তোমরা যদি কন্টেন্টে আর থাকো, ইমিট ছাড়া তোমাদের কিন্তু কোড লেখা অনেক চাপ হয়ে যাবে। অনেক এমনি তোমার লিখতেই পারো, সহজে ইজিলি তোমার কোড কোনো কিছু করতেই পারো, কিন্তু ইমিট হলে অনেক ইজিলি, অনেক তাড়াতাড়ি লেখা সম্ভব হবে। ওকে, তো ইমিটটি ইনস্টলেশন ব্যাকেটে কিভাবে করতে হয় সেটা আমি আগে দেখাই। তার জন্য এখানে এই যে আছে প্যাকেজ ম্যানেজার, ব্যাকেটসের এই সাইডে থাকে, জাস্ট যেটা এখান থেকে রান করলাম সার্ভারটা তার নিচেই থাকে। এটা কিছুক্ষণ টাইম লাগে, যা ওপেন হয়ে গেছে। আমি এখানে জাস্ট সার্চ করে নেই ইমিট। কিন্তু তলায় দেখতে পাচ্ছ প্রচুর ডাউনলোড, দেখতে পেয়েছো? প্রচুর ডাউনলোড, মানে খুবই তাড়াতাড়ি এইচটিএমএল এবং সিএসএস কোড লেখা যায় এখান থেকে। আমি কিছু স্টেপ দেখিয়ে দেবো ইমিটের কিভাবে হয়, কিভাবে চলে ইমিট, অ্যাকচুয়ালি কি ফর্মুলা থাকে। আমি কিছু স্টেপ দেখো, ততক্ষণ আমাদের একটু ইনস্টল হয়ে যাবে ইমিটের। আমি এটা ঠিক ডকুমেন্টেশনটা পাচ্ছি না এই মুহূর্তে। Okay. সিনট্যাক্স, ওকে, এই যে সিনট্যাক্সে গেলে আমরা এখান থেকে দেখতে পাবো অনেক কিছু সিনট্যাক্স আছে। ফার্স্ট সিনট্যাক্স হচ্ছে এই যে চাইল্ড সিনট্যাক্স, এটার কাজ আমরা দেখছি আজকে। তাহলে আমরা ইমিটটা দেখি। বুটস্ট্র্যাপ তো অলরেডি আমরা দেখলাম, একটা বুটস্ট্র্যাপ তো করলাম, ইমিটটা আমরা দেখছি। ওকে, তো ফার্স্টে তোমরা দেখো যেটা হচ্ছে চাইল্ড সিনট্যাক্স। ইমিটের চাইল্ড সিনট্যাক্স কি, কিভাবে কাজ করে দেখাচ্ছি। তারপর সেটা আমি তুললাম। ওকে, তারপরটা আমি রান করে রাখবো সবসময় এনি টাইম। তো এখানে চাইল্ড সিনট্যাক্স কিভাবে কাজ করে সে আমি লিখবো শুধু ডিআইভি, ডিপ মানে তোমরা জানো, আসছি না। এর মধ্যে আমি একটা চাইল্ড তৈরি করতে চাইছি, তাহলে ডিবের আন্ডারে একটা চাইল্ড হবে। সেই চাইল্ডটা কি হবে, সাপোজ এর আন্ডারেও ডিপ হবে। সিম্পল ট্যাব মেরে দেবে পরে, অটোমেটিক্যালি ডিপ তৈরি হলো, তার আন্ডারে ডিপ তৈরি হয়ে গেল। মানে কতটা ইজিয়েস্ট দেখতে পেরেছো এই চাইল্ডের ব্যাপারটা। আমরা চাইলে কিন্তু অন্য কিছু করতে পারতাম। আমি চাইছি যে এলআই, সরি ইউআই, এলআই তৈরি হবে। সিম্পল কাজ হয়ে গেল চাইল্ড তৈরি করা। এবার আস্তে আস্তে আমরা আসছি মিটে আরো যে সমস্তগুলো রয়েছে, এটা হচ্ছে কি সিপলিং বানানো। এটা জাস্ট চাইল্ডেরই মতো, মানে পর তৈরি হবে। সিপলিং করা মনে হচ্ছে চাইল্ড আর হবে না, একটার পর একটা, একটার পর একটা জাস্ট তৈরি হবে। আপনারা বুঝতেই পারছো আর কি। আমি কন্ট্রোল জেড মারলাম, আমি যদি এখানে সিপলিং করি, ওকে, লাস্টে যেতে হবে, গিয়ে ট্যাব মানে পর তৈরি হবে। ঠিক আছে, সিপলিং বানাচ্ছে এটা। এবারে এই জিনিসটাই তোমরা কিন্তু পরের পর ইউজ করে অ্যাড করে করে। জুমের মিটিং করছিস তো ওটা ইউজ করছিস না? হ্যাঁ, তো জুমটা কিনলি এত টাকা দিয়ে, 3খানা অ্যাকাউন্ট ইউজ কর ওটা। পরের দিন থেকে। তো আমরা এখানেতে ইউজ করতে পারি এটাকে, যেটা কি না সিবলিং। সিবলিং মানে হচ্ছে পরপর চলে আসবে। চাইল্ড মানে কি একটার পর একটা তৈরি হবে। ওকে, তারপরে কি আছে, তোমরা এই সাইডে ঢুকে কিন্তু এই জিনিসগুলো দেখতেই পারো। কিন্তু তোমাদের এখান থেকে দেখলে বুঝতে পারবে, তবে খুব একটা বেশি জিনিসপত্র লাগে না। ওকে, যেগুলো লাগে সেটা আমি অলরেডি বলে দিয়েছি, খুবই কম। আরো কয়েকটা ইউজ করতে লাগে, যেটা হচ্ছে আমি ধরো সাপোজ আমি চাইছি যে ওই যে চাইল্ড বানাচ্ছি না, চাইল্ডই বানাবো, ডিপ এর আন্ডারে থাকবে ডিপ, কিন্তু থাকবে কটা না, ইন্টু 5, 5টা ডিপ আমার তৈরি হয়ে গেল। ক্লিয়ার? এটা কাজে লাগে। আর কি কাজে লাগে, ডাইরেক্ট সিএসএস ক্লাস অ্যাড করা। এইটা আমি এইখানেই আসছি এবং দেখাচ্ছি। আমি কি করব এই মুহূর্তে, ওই বুস্টআপের যে গিটটা সেটাও দেখবো, এখন ইমিটটাও হবে। ওকে, বুস্টআপের গিট অনুযায়ী আমি আগে লিখে নিচ্ছি, তারপর বলছি কার কি মানে। ডট সামথিং প্রো,
এর মধ্যে আমি চাইল্ড বানাবো ডিপ ডট সিওএল কার্নেল ব্রেনটিকে ফুল লিখছি মাইনাস ইন্টু 2 কি হলো দেখে নাও। আমি আবার ব্যাকে আসছি, কি ছিল না ডিফ রো ডট রো। এই ডট দেওয়া মানে হচ্ছে আমি একটা ক্লাস অ্যাড করছি, সেট অফ ক্লাস হতে পারে, পরপর পরপর আমি দিয়ে যেতে পারি, পরপর পরপর অ্যাড হতে থাকবে। ওকে, তারপরে তার আন্ডারে চাইলে বানাবো, কি চাইলে বানাবো না ডিপ ডট, এটাও ডট দেওয়া মানে তাহলে এটাও ক্লাস না কি না সিওএল মাইনাস 6 ইন্টু 2। 6 ইন্টু 2 এই সমস্ত কি আমি আসছি, সবকিছু দিয়ে আসবো আস্তে আস্তে। ওকে, তো আমরা এখানে গিয়ে আগে এটা বানিয়ে নিই। এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই বললাম কি পুরোটা 12টা ধরে, 12টা কালাম হিসাবে ধরে, ঠিক এখানে সেম কনসেপ্ট, একটা রো ক্লাস, ছবিতে এখানে ক্লাস দিয়ে হয়। তো এইটা হচ্ছে বার্ড করলাম মানে হচ্ছে এটা একটা রো, তার মধ্যে দুটো টোটাল 12টা কলাম আছে, তার মধ্যে 6টা কলাম এই নিচ্ছে, 6টা কলাম এই নিচ্ছে। এটা আমরা এবার যেভাবে আমাদের ইচ্ছা মতন করে আমরা নিতে পারি। আমরা যদি এখানে লিখি আমি কিছু একটা সামথিং সে কিছু একটা লিখলাম, এটা কিছু টুলস ছিল অনেক আগে ইউজ করতাম, এখন তো আর খুব একটা লাগে না। ওকে, আমি কিছু ডেমো টেক্সট এখান থেকে যেমন জায়গা থেকে যাও আমি কপি করছি, জানি না কি আছে এর মধ্যে, কি বৃত্তান্ত। ওকে, আমি যদি কপি করে এখানেতে ফেল লাইভটা রেখে কি সুন্দর ম্যাজিকটা দেখতে পাবো, দেখো ঠিক আছে। ওই প্রথম 6টাতেই কিন্তু আছে, ও কিন্তু তারপরে আর কোনোভাবেই কজ করছে না। এই যে ক্লিয়ার, ভিজিবল সবার কাছে গ্রিডটা। আমরা একে 6 দিয়েছি বলে 6 পর্যন্ত রয়েছে, আমরা যদি এটাকে কেটে 1 করে দিই তাহলে কি হবে, একদম 1, মানে এটা টোটাল 12 ভাগ করে এটা 1 হবে। ওকে, আমরা যদি 4 করি তো 4 6 করলাম টোটাল। এটা একটু যদি আমি টেক্সটটা ফেলি এবার, আলাদা দুটো ডিফারেন্স বোঝা যাচ্ছে, যে দুটো ডিফারেন্স হচ্ছে, দুটোর মধ্যে মাঝখানে গ্যাপ থাকছে। ওকে, এখানে এটা এভাবে দেখাচ্ছে যে কোন এতে আছে, তাই না? এখানে নরমালি থাকে এরকম দেখাচ্ছে জিনিসটা, মানে একটা পেজকে শুধু এইভাবে দুভাবে ভাগ করছি। এখন আমাদের প্রয়োজন কিন্তু এরকম অনেক সময় পড়ে যে দুটো ভাগে ভাগ করবো, কন্টেন্ট দুটো কি 4টে কি 6টা এরকম হতেই পারে, যে আরো 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 বেশি আগে ভাগ করবো করবো। এর মধ্যে বা তোমরা জানোই যে যদি 12টার বেশি দরকার পড়ে তাহলে দুটো ছোট ছোট করে ভাগ করে তার মধ্যে আবার ওটাকে 12 ভাগে আমি ভাগ করতে পারি। এরকম ভাবে এগুলো তো আমি বলছি না, আসছি না এখানেতে। তো ফার্স্ট অফ অল আমরা গ্রিডটা বুঝলাম, গ্রিড ভিউ এটা কিভাবে চলে বুস্টঅ্যাপেতে, আমরা কিভাবে গ্রিডটাকে ইউজ করতে পারি। না দুটো পার্টে ভাগ করে, দুটো কেন 4টে 6টা, টোটাল ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম একটা রো বানিয়ে আমরা 12টা ভাগে ভাগ করতে পারবো। এটা বুঝে গেছে? ওকে, তো গ্রিড যদি ক্লিয়ার হয় এবার আমি আসবো আস্তে আস্তে তোমাদের যেটা বলেছিলাম তার আগে যেটা ছিল সেটা হচ্ছে ওভারভিউতে। ওকে, এই ওভারভিউতে এই এস এম এমডি, হ্যাঁ, এলজি, এক্সেল, হ্যাঁ, এগুলো যে রয়েছে এগুলো কি মানে, কি হয়, মানে ব্যাপারটা কি, ঠিক আছে। নর্মাল কিছু এস এম মানে হচ্ছে স্মল, এমডি মানে হচ্ছে মিডিয়াম, এলজি ফর লার্জ, এক্সেল ফর এক্সট্রা লার্জ। আর এইটা কোনো কিছু না, এটা করা মানে ফুল ফিট হবে পুরোটার মধ্যে, বা ব্যাটারিটা কানেক্ট করতে হবে।
আসবে। তো এইবার আমরা একটা জিনিস দেখবো বুঝতে কতটা সুন্দর কাজ। আমরা যেটা ফুল স্ক্রিন করি তাহলে কি দেখছি যে দুটো দুটো ভাগে ভাগ হয়ে এসেছে। ওকে, কিন্তু আমরা এটা ফুল স্ক্রিন রাখলাম না। সরি। তো এইখানে আমরা কি করব, এবার এটাকে করে দিলাম না কালাম। কতক্ষণ পর্যন্ত ছটা ভাগে ভাগ থাকবে না যখন পর্যন্ত এমডি মিডিয়াম পাবে। মিডিয়াম মানে তোমরা স্ক্রিন সাইজ কত দেখেছিলে? আমরা যদি মিডিয়ামের থেকেও তলায় নেমে যাই, তাহলে অটোমেটিক্যালি কি হবে, ও কিন্তু গ্রিড ছেড়ে দেবে। দেখলে তোমরা মিডিয়ামের থেকে যেই জাস্ট নিচে আসলাম দুটো কিন্তু আলাদা আলাদা অ্যাজ এ রো হিসেবে ট্রিট হয়েছে, তখন আর কিন্তু কালাম হিসেবে ট্রিট হয়নি। তাহলে এই গ্রিড আর এই তোমাদের হচ্ছে লেআউট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা কিন্তু তোমাদের ভালো করে শিখতে হবে, আমি বারবার বলছি এগুলো বুঝতে হবে। মিডিয়ামে হলে এটা হলো, আমরা যদি চাই যেটাকে করলাম যে এক্সট্রা লার্জে করব, তাহলে হচ্ছে লার্জের জন্য কি ছিল আমাদের সিনট্যাক্সটা একটু দেখে নি। এলজি এলজি দেখো জাস্ট এটা লার্জের মধ্যে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে এটা উপরে একটা হিসেবে রোদ হলেছে, নিশ্চয়ই মিডিয়ামে রয়েছে সেজন্য এটা ছোট ভাবে রয়েছে, অর্ধেক হবে। বুঝতে পেরেছো? এটা যদি আমি এলজি করি তাহলে বুঝতেই পারছো এটাও অ্যাজ এ রো হিসেবে ঠিক হবে আর কালাম হিসেবে ঠিক হবে না। যেই এলজি থেকে স্ক্রিন সাইজ বড় হয়ে যাবে, মানে ওই দেয়া রয়েছে কতটা এলজি কতটা কে কত রেখে সব দেয়া রয়েছে। এখানে কি দেয়া রয়েছে যে কি যদি কিছু নর্মাল থাকে, হুম, তাহলে আমরা 100%, মানে সব ক্ষেত্রে 100%, কোথাও ক্ষেত্রে না এক্সট্রা স্মলের ক্ষেত্রে পর্যন্ত 100% থাকবে। ওকে, এসএমটা হচ্ছে এটাও সেম ব্যাপার যে এক্সট্রা মানে এসএম আর ওই নর্মাল না থাকে একই, মানে মানে ডিফল্ট, মানে এসএমটা হচ্ছে ডিফল্ট, এটা এটা বোঝা যাচ্ছে। ওকে, তারপরে এমডি মিডিয়াম থেকে স্টার্ট হলে মিডিয়ামটা কি 100% কত দূর পর্যন্ত থাকবে না স্মল এবং এক্সট্রা স্মল এই দুটোর ক্ষেত্রে 100%। এই তোমরা চারটা দেখতেই পাচ্ছ কত কোথায় পর্যন্ত 100% হচ্ছে। এই যে পার্সেন্টেজটা পুরোটা দেওয়া রয়েছে, পার্সেন্টেজ চারটা, এই পুরোটাই রয়েছে কিন্তু তোমাদের যে কোথায় পর্যন্ত 100% কি বোঝাচ্ছে, মানে এক্সট্রা স্মল মানে হচ্ছে এইটা, মানে লার্জটা, বুঝতে পেরেছো তো? এক্সট্রা লার্জটা, আর অ্যাকচুয়াল এক্সট্রা লার্জ হচ্ছে এইটা। এটা বেড়েছে আরো, স্ক্রিন সাইজ তো বেড়ে গেছে এখন, আগে পর্যন্ত ছিল, আরো দিন যাচ্ছে আরো বড় বড় স্ক্রিন সাইজ আসছে। So, তার জন্য এটা হয়েছে। যাও আমরা সেখানে যাচ্ছি না। ওকে, তো আমরা কি দেখলাম আজকে? গ্রিড ভিউ দেখলাম, এবং তার সাথে সাথে দেখলাম হচ্ছে ওভারভিউ। দুটো জিনিস কি, এই দুটো কনসেপ্ট আমরা হালকা করে ক্লিয়ার করলাম। আরো চাইলে আরো ডিপলি ঢুকতে পারি। এবং এখানেতে বুস্টআপের প্রচুর ক্লাস আছে, প্রচুর কিছু আছে। আমরা আসবো আস্তে আস্তে। আমরা একটা এটা কপি করছি। কন্টেনার মানে কি? কন্টেনার জাস্ট একটা পাত্র, যারা বোঝা কন্টেনার মানে একটা জায়গা, তেমন এটা জাস্ট জায়গা মানে। ওকে, একটু কি হবে না একটুখানি ভালো দেখতে হয়ে যাবে জিনিসটা আমার। আমি যদি বডিতেই লাগিয়ে দিতে পারি বা অথবা আলাদা করে ক্লাস বানাতে পারি, পেস্ট করলাম, তাহলে অটোমেটিক্যালি চলে আসলো আমার এখানে। ওকে, আমরা পুরো জিনিসটাকে ধরে নিয়ে যাব কতটা, এই পুরোটাকে আই থিঙ্ক অল শিফট আপ অ্যারো, অল্ট আপ অ্যারো, শিফট আপ অ্যারো, ভুলে গেছি।
ওকে, তো আমরা পুরোটাকে নিয়ে যাচ্ছি, কাট করে নিয়ে গিয়ে এখানে পেস্ট করছি। কন্টেনারের কাজটা কি? একটুখানি জাস্ট সাইডে প্যাডিং প্যাডিং বাড়ালো, এগুলো করলো, মানে এটা কন্টেনারটা অ্যাড করা মানে এটাই একটা সুন্দর একটুখানি আসবে, একটুখানি প্যাডিং ট্যাডিং বাড়িয়ে দেবে। ওকে, এই প্যাডিংটা ডিপেন্ড, এবার কিন্তু প্যাডিংটাও কাস্টমাইজ, ছোট মোবাইলের জন্য ছোট প্যাডিং হবে, দেখতেই পাচ্ছ তোমরা প্যাডিং কমে গেছে। হুম, আস্তে আস্তে বাড়বে, এই অনুযায়ী চলবে, এটা এটা বুঝতেই পারছো তোমরা। ঠিক আছে, দেখতে জাস্ট ভালো করার জন্য কন্টেনারটা ইউজ করা হয়। এরকম প্রচুর আছে। আমরা আজকে কি আর কিছু করাবো নাকি পরের দিন দেখবো আমরা আরো? হ্যালো, তোমাদের বলেছিলাম তোমরা কিন্তু মাইক্রোফোন অন রাখতে পারো। ঠিক আছে দাদা, পরের দিন। ওকে, তো আজকে এখানে পর্যন্তই আমরা দেখলাম। আমি রেকর্ডিংটা আগে স্টপ করছি। তো তোমরা